ও আমার যুবকেরা, আবার তোমাকে সেই সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের সামনে বাধা আসবে, সেই বাধাকে উপেক্ষা করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে কাফেরদের শক্তি যত বেশি হোক না কোনো পরোয়া করা চলবে না। আল্লাহ নবীর সাহাবীদের কাছে খবর দেওয়া হলো, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ ঘটানো হয়েছে, অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে, খবরদার ভয় করো। সাহাবায়ে কেরাম ভয় করেছিলেন? আমাদের সামনেও যত বড় শক্তি থাকুক না কেন, আজকে আমেরিকার বিশাল শক্তি, হিন্দুদের বিশাল শক্তি কাশ্মীরি মুসলমানদের হত্যা করছে, আমরা কিছুই বলছি না। আমাদের ক্ষমতা কি? আল্লাহ তাআলা বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। কার হুকুমে? কার সাহায্যে? কারণ মুমিনদের মাওলাকে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফিরদের কোনো মাওলা নাই, বুশের কোনো মাওলা নাই, ওবামার কোনো মাওলা নাই, হিন্দুর কোনো মাওলা নাই, খ্রিস্টানদের মাওলা নাই, ওদের কোনো মাওলা নাই। মুমিনদের মাওলা কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদের কোনো মাওলা নেই। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আজকে আমাদের সামনে যে কাফেরদের এত বড় আস্পর্ধা কি জন্য? আমরা চিন্তা করি, অনেকে বলে ঈমানকে মজবুত করে তারপরে মোকাবেলা করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ পড়ার জন্য ঈমানের প্রয়োজন আছে কিনা? রোজা রাখার জন্য ঈমানের প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা নামাজীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য বলেছেন নামাজ কায়েম করার জন্য, ঈমানদারদেরকে বলেছেন রোজা রাখার জন্য, ঈমানদারদেরকে বলেছেন হজ করার জন্য। যেই ঈমান নিয়ে নামাজ পড়া যায়, যেই পরিমাণ ঈমান দিয়ে রোজা রাখা যায়, যেই পরিমাণ ঈমান দিয়ে হজ করা যায়, সেই পরিমাণ ঈমান হলেই আল্লাহর রাস্তায় জিহাদ করাও যায়।